তবে আরাফাতের রোজা আমরা ৯ তারিখ জিলহজের ৯ তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের ৮ তারিখ হলেও আরাফার দিনের ফজিলত কি? সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। কি কি আমল করলে হজে না যেয়েও হজের সওয়াব পাবো? সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তমধ্য থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার ১ বছর পূর্বের এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, ৯ তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের ৯ তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখব, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে ৮ তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু ৯ তারিখ হয়ে থাকে, অতএব ৯ তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা ৯ তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন ৯ তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের ৮ এবং ৯ উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম ৯ দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের ৮ এবং ৯ উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন, আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব
ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ বিজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআ আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহু খায়রা। কি কি আমল করলে হজে না যেয়েও হজের সওয়াব পাবো? হজের যে মূল ফজিলত, সেটা তো আসলে হজ ছাড়া অন্য কোনো কিছুতে অর্জন করা সম্ভব না। বিশেষ করে হজ আদায় করার যে ফরজ, এই ফরজ আদায় হওয়ার জন্য হজ করাই কর্তব্য। হজ ছাড়া অন্য কোনো কিছুতে হজের ফরজ আদায় হবে না। তবে নবী আলাইহিস সালামের কাছে গরিব এবং অভাবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তারা তো টাকা পয়সা আছে, দান সাদাকা, হজ, উমরা, নানান ইবাদতবন্দি করতে পারে টাকা দিয়ে, আমরা পারি না, আমাদেরকে কিছু আমল শিখাই দেন যাতে তাদের উপরে আমরা অগ্রসর হয়ে যেতে পারি তাদের চেয়ে। তো নবী আলাইহিস সালাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখা গেল যে ধনীরা সে দোয়া বিভিন্নভাবে আপনার জেনে গেছেন এবং তারাও শুরু করে দিয়েছে। তো সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে কম্পিটিশন হতো। তো এই জন্য আমলের কম্পিটিশন তো আমাদের থাকা দরকার। তো এই সমস্ত মানুষগুলো যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না অর্থের অভাবে, হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন। এর ভিতরে একটা হলো ইশরাক। ফজরের পরে যদি কেউ নামাজের জায়গা যেখানে তিনি সালাত আদায় করেছেন সেই জায়গায় যদি তিনি বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তিলাওয়াতে মাশগুল থাকেন, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, এরপর সূর্য ওঠার পর তিনি 15-20 মিনিট অপেক্ষা করে তিনি ইশরাকের নামাজ আদায় করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। তাহলে একটা আমল পেলাম যে আমলের মাধ্যমে হজের সওয়াব লাভের একটা সুযোগ তৈরি হতে পারে। হয়তো প্রতিদিন আমরা করতে পারি না, আমাদের নানা রুটিনের ব্যস্ততা আছে, কিন্তু আমার মাঝে মধ্যে তো এই সুযোগটা আসে না। জুমার দিন অফিস আদালত স্কুল কলেজ ক্লাস থাকে না, তো আমি জুমার দিন যদি প্ল্যান করি যে বৃহস্পতিবার আগে শুয়ে যাব, শুক্রবার সকালে আমলটা করে আমি তারপরে ঘুমাবো, সম্ভব না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, ফজরের নামাজের জন্য যদি কেউ মসজিদে যায়, ফজরের গুরুত্ব বুঝে কোনো পুরুষ মসজিদে ফজর নামাজ আদায় করবার জন্য গেল, গমন করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কষ্ট উপেক্ষা করে, শীতের সময় শীতের কষ্ট, গরমের সময় ছোট রাত, এই ছোট রাতে ঘুম কোরবানি করে যথাসময় উঠে খুব এহতেমামের সাথে যথাসময়ে মসজিদে চলে গেল, এই ফজরের জন্য মসজিদে যাওয়ার এই স্যাক্রিফাইসটা যে করলো, আল্লাহ তাকেও হজের পরিমাণ সওয়াব দান করেন। ঠিক একইভাবে ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ,
নবী আলাইহিসসালাম বলেছেন, রমজানে যদি কারোর ওমরা করার তৌফিক হয় সেটা একটা হজের সমান হয়। এই জন্য নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, টাকা পয়সা ব্যবস্থা করে দেয় আল্লাহ, ইনশাআল্লাহ রমজানে ওমরা করব। আরেকটা আমল হলো, যদি কেউ মসজিদে ইলম অর্জন করার উদ্দেশ্যে যায়, এই যে আপনারা এসছেন, আসার সময় যদি নিয়ত থাকে যে আমি কোনো দিনই বিষয় শিখব, কোরআন হাদিস সম্পর্কে জানবো, কিছু মাসাইল সম্পর্কে অবগত হব, কোরআন বা হাদিসের দার্স থেকে আমি ইলম হাসিল করব, দিন জানবো, ইলম হাসিলের উদ্দেশ্যে মসজিদে যায়, মসজিদে কোনো দিনই প্রোগ্রাম হবে, গিয়েছে শুধু দিন জানার জন্য, দিনের ইলম হাসিলের জন্য, ইলম অর্জনের জন্য যদি কেউ মসজিদে যায়, তাকেও আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করেন। ঠিক একইভাবে কেউ হজ করার নিয়তে সাদেকাহ রেখেছে, পরিপূর্ণ নিয়ত রেখেছে এবং নিয়ত অনুযায়ী সে ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে যে হজ করবে, ব্যবস্থা গ্রহণ করেছে, উদ্যোগ নিয়েছে, বাট কোনো কারণে সে করতে পারল না। তো নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার পাক্কা নিয়ত করেছে কিন্তু করতে পারলো না, কোনো কারণে করা হয়ে ওঠে নাই, কিন্তু তার নিয়ত ছিল পাক্কা, চেষ্টা উদ্যোগ সবই করেছে, অনেকে টাকা পয়সাও জমায়, শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। কিন্তু এই যে তার পাক্কা নিয়ত ছিল, চেষ্টা ছিল, উদ্যোগও গ্রহণ করেছে, শুধু মুখোমুখি নিয়ত না, এরকম সিরিয়াসনেস থাকার কারণে, উদ্যোগ থাকার কারণে সে হজ যদি করতে নাও পারে, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা যদি করতে নাও পারে আল্লাহ তাকে তার সমান সওয়াব দান করেন। আরেকটা আমল হলো, এটা একেবারে হাদিসে আলাদা স্পষ্ট বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাহাজা, যে ব্যক্তি প্রস্তুত করে দিবে কোন গাজিয়ান, আল্লাহর রাহের কোন যোদ্ধাকে, কোন মুজাহিদকে, আল্লাহর রাহে জিহাদের জন্য বের হবে, তার জন্য যা ব্যবস্থা দরকার সেটা ব্যবস্থা করে দিয়েছে। আও হাজ্জান, অথবা কোনো হজ যাত্রীর হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ কাউকে আর্থিক সঙ্গতি দিয়েছে, সে ব্যবস্থা করে দিয়েছে। অথবা কোনো রোজাদারকে ইফতার করিয়েছে, অথবা এই যে আল্লাহর রাহে জেহাদে গেল বা হজে গেল, সেই মানুষগুলোর অগোচরে তাদের পরিবারের দেখভাল দেখাশোনা এটা করেছে। এই কাজটা আমরা অনেকেই করতে পারবো নাকি, যে হজে গেছে একজন, তার ফ্যামিলির লোকজনের যাতে অসুবিধা না হয় তাদের বলে রাখা, যে কিছু হলে বলবেন, আমি খেদমত করতে রাজি আছি, চেষ্টা করলেন করার জন্য। এই কাজটা করা যায় না অনেক ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। এটা অনেকটা টাকার উপর নির্ভরশীল না সব সময়। এই কাজগুলো যারা করবে, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, তাদেরকে এই কাজগুলো করনেওয়ালারা করে যে সওয়াব পাবে, এই কাজগুলোর সহযোগিতায় নেমে সেই সওয়াব পাওয়া যাবে। তার মানে হজে যাওয়া ব্যক্তির ব্যবস্থা করে দিলে কিংবা তার পরিবারের দেখভালের দায়িত্ব নিলে, এর মাধ্যমে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ ছাড়া যেন মৃত্যু না দেয়। হজের ইবাদতের যে কি তৃপ্তি, কি স্বাদ, সেটা কোনো ভাষায় বর্ণনা করা যাবে না, কোনোভাবে বোঝানো সম্ভব না যে হজের ইবাদত কি তৃপ্তিময়। আল্লাহ যাকে তৌফিক দিয়েছে সে শুধু বলতে পারবে। জীবনের সব স্মৃতি মানুষ ভুলে গেলেও হজের স্মৃতি মানুষ ভুলতে পারে না, এটা তাড়া করে বেড়ায়, এটা মানুষকে পজিটিভ অর্থে তাড়া করে, অর্থাৎ সব সময় তাকে আবারও হজে যেতে উদ্বুদ্ধ করে। আরাফার ময়দান, মিনা এবং মুজদালিফার অবস্থানের ভিতরে নুরানি এবং অবর্ণনীয় অদৃশ্য এক সম্মোহনী শক্তি আছে, মানুষকে টানে, রুহানি একটা অবর্ণনীয় উন্নতি হয়ে থাকে। তো আল্লাহ আমাদের সবাইকে সেই হজটা জীবনে একবার হলো করার তৌফিক দান করো। বহু মানুষ আছে জীবনে চিন্তাও করে না, আমি একসময় চিন্তাও করি না যে আমার জীবনে কোনো হজের তৌফিক হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ এখন তৌফিক দিচ্ছেন অনবরত। তো আল্লাহ কখন কাকে তৌফিক দিবেন সেটা আল্লাহ ফায়সালা করেন। আমরা নিয়ত করব, চোখের পানি ফেলবো, দোয়া করব। হজ যাত্রীরা হজে যাচ্ছে, আমরা যেতে পারছি না, আমরা দোয়া করব, আল্লাহ আপনি হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, আজকে না আবার অন্য কোনো সময়। আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহ কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তো আমি আল্লাহ কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, কিন্তু আমার সে শক্তি সামর্থ্য নাই, একজনকে করানোর টাকাও আমার কাছে নাই, আপাত দৃষ্টিতে সে টাকা আসার কোনো রাস্তাও নাই, কিন্তু তোমার খাজানায় তো অভাব নাই, আমি চাই তোমার কাছে তুমি ব্যবস্থা করে দাও। দোয়া করছি, আমার কাছে হজ করাবার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার বাবা মা জীবদ্দশা আমি হজ করলাম, তাদেরকে হজ যেন করাইতে পারি। খুব দোয়া করলাম, খুব দোয়া করে আসলাম, দেশে আসলাম হজ করে। আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আঙ্কেল আন্টির কি পাসপোর্ট আছে? তাই বললাম না, থাকার কথা না, থাকলো আব্বার আছে মনে হয়, আম্মার থাকার কথা না। বলছে দুইটা একটু বানান, আমার একটু ইচ্ছা ওনাদের দুজনের হজ করার। প্রথমবার হয়েছে আব্বারটা শুধু। এরপরে আমেরিকা থেকে এক আল্লাহর বান্দি উনি বলতেছেন যে আপনার আব্বা আম্মাকে হজ করার আমার ইচ্ছা। অর্থাৎ দুইজন লোক,
একজন শুধু আব্বারটা আর একজন আব্বা আম্মা দুইজনেরটা, এবং পরবর্তী হজ আসার আগে আগে দোয়া কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হতে পারে, তাতে কি? এই জন্য হজ করার তাড়া, ব্যথা, দরদ এটা অন্তরে লালন করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যখন মানুষ হজ করতে যাবে নিজের মধ্যে সে আগ্রহ জাগতে হবে, আল্লাহ গল্প দেওয়ার জন্য না, সেলফি তোলার জন্য না, আমি হজে যেতে চাই হজের সুফল পরিপূর্ণভাবে ভোগ করার জন্য, নিষ্পাপত্বের যে সওয়াব, যে ফজিলত এটা অর্জন করবার জন্য। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার, একবার না বারবার বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক নসিব করেন। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যেই কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। অনেক উলামা ইকরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান। বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান, আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদাবান, আর অল ওভার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে। আচ্ছা, এখন আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যেই কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো, জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল, সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই, তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না। তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন, তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, সেই মুজাহিদের কথা ভিন্ন। বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না। আমাদের মানুষকে জানাতে হবে, জানাবার জন্য কিছু কাজ করতে হবে। সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের 10টা স্পেশাল আমল আছে, এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন, উদ্দেশ্য অন্যদেরকে জানানো। তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে চোখের সামনে, ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.9 কত পার্সেন্ট যেন উনি বললেন, অর্থাৎ 100-র কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি, আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহ স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ,
তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কি, কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন। এটা এইভাবে কাকতালীয়ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে, এখানে আল্লাহ যদি পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন? কত কঠিন হতো। পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন। আবার সেটাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওটা বন্ধ থাকে। আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। মানে কত কিছু যে আছে। প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন। অবশ্য রাতে অন্য রোগী ছিল না, কেউ, সব শেষ রোগী ছিলাম আমি। 2.5 ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম, সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বলেন যে ভাই, আল্লাহ তাআলা কি নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সিজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলোও, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা। আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত। গত শুক্রবার, আগের শুক্রবার এই মসজিদে আশেপাশের বোধহয় হাউজিংয়ে থাকেন কোন এক ভাই এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই 6,000 টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি 8,000 টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। ভদ্রলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের। তো ও 7,000 টাকার সাথে আমি 1,000 যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কি হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে, কিন্তু সে হাসপাতালে বেডে শুয়ে আছে। হাসপাতালে বেডে শুয়ে আছে ছেলেটা। কি হয়েছে তা? বলে যে ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার আক্রান্ত, 6 বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো, বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমারার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে। এই এলাকার মহল্লার মানুষ উনি, এখানকার। তো সেই দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই। প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না। 6 বছরের একটা বাচ্চা, কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন। আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নেবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে, কালকে পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামত লিখে শেষ করতে পারবেন না। একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে, জটিল কিছু নাই, স্কিনে মাত্র, বডির উপরে, এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য, তিনি কাতরাচ্ছেন হয়তো বা। আরেকজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে, তার ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহ আপনার নখগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলেন নাই, গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নেয়ামত, তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে, তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, এরপর যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল, সেগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত লিখে শেষ করতে পারবে না। কেন একজন মানুষ বিপদেও আলহামদুলিল্লাহ বলবে? কেন? কি যুক্তি আমাকে বলেন। একজন মানুষ আছে না, নানান কষ্টে মানুষ থাকে না, নানান মুসিবতে থাকে না, আমাদের কাছে আসে মানুষের সময়, ভাই এই বিপদ সে বিপদ। তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন, বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন? বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যাচ্ছিল জরুরি কাজে, চাকরিটা ছুটে গেছে এই অ্যাক্সিডেন্টের কারণে, আরো বহু ক্ষতি হয়েছে। আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কি যুক্তি আছে বলেন তো? বেটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন। বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? এটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তো খুশি ছুটে না বলবে, হ্যাঁ, এর থেকে খারাপ হতে পারতো। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার বাসার চুরি হলো, চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণ গয়না সব নিয়ে চলে গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে। আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে,
আপনি বললেন আলহামদুলিল্লাহ। এখন বাহ্যিকভাবে মনে হচ্ছে যে পাগল নাকি রে, সব চোরে নিয়ে গেছে, সে বলে আল্লাহ শুকর। খুশি হয়েছেন আপনি? এই আল্লাহ শুকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো? যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে, ঠিক আছে, ফ্যানটা খুলতে পারে না, আলহামদুলিল্লাহ। যদি ছেঁচড়া চোর হইতো, যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে, সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি, তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো। আমার খাটগুলো আছে, হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে। অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায়, এরকম তো হইতে পারতো। আর চুরি না হয়ে যদি এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত, ভূমিকম্পে সব মাটির নিচে ধসে যেত, তাহলে কি হতে পারতো? তো তার চাইতে তো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না। ইমানদার যদি ইমানদার হয়, দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে? সান্ত্বনা। আর বেঈমানের কি? আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড, শিট, গালিগালাজ করে, অস্থির হয়ে ভাঙচুর করে, বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া? আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ, তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না। শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত, উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লিতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে, মাঝ বাজারে জমজমাট, আপনি যে জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই তাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়, কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা ওই সাহাবীর সুন্নাত জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যা তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয়, তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, উনি পড়বে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর, তাহমিদ, তাহলিল জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি। সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে,
এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। সব জায়গা, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখনও অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছেন। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও। গরুর বাজার, ছাগলের হাট, গান চলে। এখানে আমি যখন ভূমিপলে ছিলাম, এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কিরে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাতে পারে না, থাকতে পারে না, এ কি মানুষ? এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2 বার আমি গেছি শরীরে, এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝে থামাইছি। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে জাহানাকা গান চলছে, চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিনে রোজা রাখবেন। আরাফাত দিনে রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগের আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন, তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরা সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে, বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে
ইয়মে তারবিয়া, ইয়মুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়মে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বিলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বেশি বেশি পড়বেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ, জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের দেশে 8 তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, এবং দুটি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়ামুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়মে আরাফা বলা হয় 9 তারিখকে, ইয়মুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়মুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের, কিন্তু আমরা যখন ফেকার কিতাবপত্রে 8 তারিখ ইয়মুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়মুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়ম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হচ্ছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের, অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটিও আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকায়ে কেরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। আরাফার দিনে ফজিলত কি? সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? আরাফাতের দিন মানে আরাফাতে হাজি সাহেবরা যেদিন অবস্থান করেন, সাধারণত সৌদি আরবে ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ সেদিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করেন। তো এই আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখ নাকি হাজিদের আরাফাতের দিন, অবস্থানের দিন, এটা নিয়ে এই ব্যাখ্যা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন বলেছেন, অতএব হাজিরা আরাফাতে কোন দিন অবস্থান করছেন সেটাই মুখ্য। আপনি যে দেশে আছেন সে দেশে কি 8 তারিখ না 9 তারিখ এটা আপনার দেখা দেখি দরকার নেই, আপনি ওই দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখার সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বা'দা। আরাফাতের দিনের রোজার ফজিলত হলো 1 বছর পূর্বের আর 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল। এটা হাজি সাহেবদের জন্য প্রযোজ্য না, যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে প্রথমত ওলামাদের মত অনুযায়ী হাজি সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে হোক, তারপর আপনি সেদিনই রোজা রাখবেন। আর অন্যান্য ওলামাদের মত হলো ভিন্ন, যে আসলে ইয়াউমে আরাফা যেরকম 9 তারিখকে বলা হয়, ইয়াউমে নাহার বলা হয় 10 তারিখকে। তো কোথাও যদি নহর নাও হয় সেদিন, তারপরেও জিলহজের 10 তারিখকেই ইয়াউমুন নাহর বলা হয়, ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে। তো এগুলো এক একটা নাম, মূলত উদ্দেশ্য 9 জিলহজ। বিদায় আমরা যে দেশে আছি সে দেশে যখন 9 তারিখ হবে সে দেশেই সেদিনই আমরা রোজা রাখবো। বিষয়টা গবেষণাগত, অর্থাৎ হাদিস বোঝার ক্ষেত্রে 2 ধরনের বুঝ ওলামা একরামের আছে। এখানে কোন একটা বুঝ আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা করে আপনি আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা। আর যদি আপনি বলেন যে জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখবেন, সেটা আরও ভালো, তাইলে আর কামড়াকামড়ি নেই, আপনার এমনিতেই 8-9 দিন রাখা হয়ে যাবে। কারণ এই দিনগুলো নফল আমলের দিন, সওয়াবের দিন, ইবাদতের দিন, সেই হিসাবে নফল রোজা আমরা রাখতেই পারি, চেষ্টাও করতে পারি।
আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে? 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সেই করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক, দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনেই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।